জি ভাইয়া। ওকে। দিনাজপুরে কি খুব বেশি শীত? জি ভাইয়া, এবার একটু বেশি শীত করতেছে। হুম। আচ্ছা দেখো তো, তুমি যেগুলা রেন্ডার ভিউ দিছো এখন আগের থেকে অনেকটা বেশ ভালো হয়েছে, ঠিক আছে? আগের থেকে বেশ ভালো হয়েছে। এখন কিছু 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 ভিউ এই যে অনেক দূরে হয়ে গেছে, এগুলা হচ্ছে তোমার কি করার লাগতো, ক্লোজ করার লাগতো। অনেক দূরে এটা জুম করে কাছে টানিয়ে নিতা। তোমার ফাইলটা একটু ভাইয়া ডাউনলোড। কাছেও নিছি দূরেও নিছি। আচ্ছা দেখি কাছে, যে এটা যখন যেমন কাছে নিছো কিন্তু মনে হচ্ছে অনেক উপরে কেমন জানি উঠে গেছে উপরে, বুঝছো? এটা কেমন জানি দেখাচ্ছে, খেয়াল করছো? এই যে দেখো, এই তোমার কিন্তু ক্যামেরার আই লেভেল কিন্তু ঠিক হয়নি, ঠিক আছে? ক্যামেরার আই লেভেল কিন্তু ঠিক হচ্ছে না। এখন আগের থেকে ভিউ আসতেছে কিন্তু আই লেভেলটা আর একটু নাড়াঘাটা করলে জিনিসটা ঠিক হয়ে যাবে। এটা গেল। তারপরে আচ্ছা। এই যে কি বলে, এটা কি করছে দেখো, এই যে কেচি গেট, কলাপসিবল গেট, ঠিক আছে? এটা তোমার মনে করো যে ইয়া হচ্ছে, দেখাচ্ছে তোমার কি বলে, নীল দিয়ে দিছে। এগুলার ম্যাটেরিয়াল চেঞ্জ করে দিবে, বা এটা সবসময় কালো দিবা, ঠিক আছে? নীল দিলে জিনিসটা, গেট কখনো এরকম নীল হয় না, জিনিসটা দেখতে খুব খারাপ দেখায়, বাজে দেখায়, বুঝছো? যখন ভিউ নিবা তখন একটু কেয়ারফুলি নিতে হবে। দেখো ওইদিকে মনে হচ্ছে কেমন দেখা যাচ্ছে, এদিক ফাঁকা ফাঁকা, ঠিক আছে? ভিউ এমন ভাবে নিতে হবে যেন ইয়ে করা যায়। এইটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের ভিউ নিলে। আজকে আমরা আরেকটু দেখবো যে তোমার কিভাবে মনে করো যে ওই মানে ফটো, যেরকম ফটো ফ্রেম আছে না, বা ফটোর সাইজ কিন্তু আছে, ঠিক আছে? A4 পেপারের সাইজের মতো আছে, ওই পেপারে ওই রকমও কিন্তু সাইজ এর ইয়ে নেওয়া যায়, ঠিক আছে? তো এর ফাঁকে আমরা ইমেলের কাজটা দেখি। ইমেল, খবর কি তোমার? ওকে, ঠিক আছে। হুম, ইমেল বেশ ভালো হয়েছে, বেশ ভালো ট্রাই করছো, কিন্তু টেকচার নিয়ে আরো কাজ করো, ঠিক আছে? আজকে কিছু আমি ইয়ে দিয়ে দিব, ফটো ভিউ দিয়ে দিব, তোমার কি ধরনের কি টেকচার আছে না আছে ওগুলা দেখে নিবা, ঠিক আছে? ওগুলা দেখে নিলেই বুঝতে পারবা যে কিভাবে কি আছে। এই যে এই টেকচারটা হয় না, টেকচার আরো ভালো ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। 7 মিনিট পেনে আজকে শুধু 7 ফিট, 7 ফিট মিলাইতে পারবা না কেন? 7 ফিট না মিলানোর কিছু নাই। এখানে হচ্ছে যে তুমি কত ফিট হয়েছে, 6 ফিট, আর 1 ফিট লাগবে। তাহলে আর 1 ফিট যদি লাগবে, তার মানে তাহলে কি করতে হবে, ওই যে এখানে 1 ফিট তুমি কি করে ডাউন করে দাও এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটাকে 1 ফিট ডাউন করে দাও, বা 1 ফিট ডাউন বলতে কি, প্লিন্থ আছে, প্লিন্থ থাক। এটা ধরো যে এই যে এটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন প্লিন্থ লেভেল যত আছে ততই থাক। আটকে যাচ্ছে কেন জানি ফাইলটা।
এটাকে মানে যেটা বলতে চাচ্ছি যে ব্যাপারটা হচ্ছে কি, তুমি এখানে 7 ফিট মিলে এই যে এই জায়গাতে হাইটটা কমে যাবে, তখন কি করবা? এই যে এটা তো 6 ইঞ্চি করে, ঠিক আছে না? এই যে 6 ইঞ্চি করে, 6 ইঞ্চি কি 6 6 12 ইঞ্চি, দুইটা নামাই দাও আর দুইটা নামাই দাও, সমস্যা কি? ঠিক আছে, এখানে দুইটা নামাই দিলেও কোনো সমস্যা নেই। এখন এটা 1 ফিট ডাউন করে দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা ওয়ালটা এখানে লাগাই দিবা। ঠিক আছে, এই আহামরি কোনো কিছু নেই। এইটাই হচ্ছে, আর এটা পরে হাইটটা ঠিক করে দিবা। এটা নিচে মুভ করে নিচে নামাই দিলে হয়ে গেল। তোমার ফাইলটা কেন জানি ভারী করতেছে খুব। ঠিক আছে, ফাইল কিভাবে ইয়ে করতে হয় আগামী ভিডিও গুলো দিয়ে দিব, ওগুলো দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, এমনিতে মোটামুটি বিল্ডিং উঠাইছো, খারাপ না। এখানে এই হাইটটা মনে হয় ভুল গেছে, 2 ফিট 6 হবে না। টয়লেটের উইন্ডো 2 ফিট 6 হয় না, আর টয়লেটের উইন্ডো তোমার মডেল ভুল গেছে। ঠিক আছে, টয়লেটের উইন্ডো দেখো, টয়লেটের উইন্ডো হয় 2 ফিট, না হয় হয় 1.5 ফিট। 2 ফিট 6 এত বড় উইন্ডো তোমার নর্মালি রেসিডেন্সিয়ালে এত বড় হয় না। ঠিক আছে, তো 6 আছে, এটা আরো উপরে 1 ফিট উঠাই দিলাম। এইটা যেমন 2 ইঞ্চি 2 ইঞ্চি আছে, ঠিক আছে, এটা যেমন এটা তো তুমি কি কাজ করছো? উলট পালট কাজ করছো কেন? 2 ফিট 2 ইঞ্চি 3 সুতা হয়েছে, তো এরকম হলে তো হবে না। 2 ইঞ্চি মানে 2 ইঞ্চি হইতে হবে। স্কেল করে তুমি হয়তো স্কেল করে কোথাও থেকে টানে টুনে বসাইছো, এই যে কোথাও কোনোটা 2 ইঞ্চি হয়েছে, কোনোটা কম বেশি হয়েছে, এরকম করা যাবে না। আগে মডেল কমপ্লিট করা শিখো, তারপর পরে স্কেল করিও। তোমাদের চোখে এখন মানে ধরা না পড়তে পারে, কিন্তু আমার চোখে ধরা পড়বে। ঠিক আছে, তো সেম কি, টয়লেটের উইন্ডো কিন্তু সেম ভাবে কাজ করবা। করে দিই আমি, 2 ইঞ্চি গ্রুপ করে নেই। তারপর আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর যে মিড পয়েন্ট বরাবর দিলাম। ঠিক আছে, এখন এটা এক 1 ইঞ্চি দিলাম, মাঝখানেরটা ডিলেট, এটাকে 1 ইঞ্চি দিই। ঠিক আছে, 0.25, এটা গ্রুপ করি। গ্রুপ করার পর কি এখান থেকে ম্যাটেরিয়ালে যাওয়ার পর এখানে কি আছে, কালার গ্লাস আছে, গ্লাস, এই যে আমি গ্লাসটা এখানে অ্যাপ্লাই করলাম। এখন এই যে তোমাদের একটা জিনিস দেখাই, এটা তোমাদের মাঝে মাঝে সমস্যা হতে পারে। এই যে এরকম জুম করতেছো, মনে হচ্ছে এটা কাটে কাটে যাচ্ছে। ঠিক আছে, এই জুম করবা, এরকম মনে হচ্ছে কাটে কাটে যাবে, এই যে এরকম মনে হচ্ছে কাটে যাচ্ছে। ঠিক আছে, এরকম কাছাকাছি গেলেই মনে হচ্ছে যে কাটে যাচ্ছে, বিল্ডিংটা এরকম কাটে যাচ্ছে। তাহলে এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে তোমার যেই বিল্ডিং গুলো, যেই জিনিসগুলো দরকার নেই ওগুলা ডিলিট করে ফেলবা। ঠিক আছে, বা অথবা তুমি এইখান থেকে এমন একটা দূরে তোমার মানে ইয়া হয়ে আছে, কোথাও একটা অবজেক্ট লুকায়িত আছে যেটা তুমি পাচ্ছ না, ইয়া করতে পারতেছো না। ঠিক আছে, তো তোমার যে জিনিসগুলো দরকার নেই ওগুলো ডিলিট করে ফেলবা। কিভাবে কাজটা করবা? দেখো, আমি এখন এই যে একটু কাছাকাছি যাচ্ছি, কিন্তু বিল্ডিংটা এই যে কাটে যাচ্ছে, বিল্ডিংটা কাটে ঢুকে যাচ্ছে। বুঝতে পারতেছো? রিতা, তুমিও দেখো। তো এটার ক্ষেত্রে করণীয় কি করবো? এটার ক্ষেত্রে করণীয় হলো, এই যে ক্যামেরাতে যাওয়ার পর এখানে কি আছে, জুম এক্সটেন্ডস, এই যে এটা ক্লিক করলাম। ঠিক আছে, জুম এক্সটেন্ড করার পরে একটা নর্মাল ভিউ চলে আসলো। আসার পর কন্ট্রোল দিব, কন্ট্রোল চাপে ধরে তার মানে কি হলো, সবগুলো এখানে যতগুলো সিলেক্ট আছে সবগুলোই কিন্তু সিলেক্ট হলো। করার পর শিফট চাপে যতটুকু আমার দরকার, আমার এই যে এইগুলা কিন্তু দরকার নাই, শিফট চাপে কি করব, শিফট চাপে যে যতটুকু দরকার, যেগুলো যেগুলো দরকার, আমার এই বিল্ডিংটারও কিন্তু দরকার নেই, শিফট চাপে যেটা দরকার ওইটা বাদে, শিফট চাপে যেটা দরকার ওইটাকে কি করব, সিলেক্ট করলে এটা কিন্তু কি হবে, ডিসিলেক্ট হয়ে যাবে। দাঁড়াও, হ্যাঁ ভুল হইলো, আরেকবার। পাশাপাশি দুইটা রাখছো তো, ক্যামেরাতে গেলাম, জুম এক্সটেন্ড,
ঠিক আছে, কন্ট্রোল অল সবগুলোই সিলেক্ট করলাম, করার পরে যেটা আমার দরকার নাই শিফট চাপে ওইটা কি করব, সিলেক্ট করব, তাহলে ওইটা কি হবে, ডিসিলেক্ট হয়ে যাবে। এখন তারপর কি করব, ডিলিট প্রেস করব, ডিলিট করে দিব সবগুলাই, যেগুলো সিলেক্ট ডিলিট হয়ে গেল। এখন কন্ট্রোল এস সেভ দেই। এখন দেখো আমি যত কাছাকাছি যাই না কেন ওইটা আর এরকম জুম হবে না, অনেক কাছাকাছি আছে তারপর হচ্ছে, ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই, কিন্তু আগে অল্প একটুতেই হয়েছিল। ঠিক আছে, এই যে ব্যাপার কি, তারপরেও কিছু একটা কি ঝামেলা আছে। আছে, ঝামেলাটা কোথায় আছে জানো, এই যে এই জায়গাটাতে ঝামেলাটা আছে, এটা লক হয়ে আছে, এটা লক হয়ে আছে, ঠিক আছে, আনলক, আনলক, এই দুটো ডিলিট করে দিলাম, ঠিক আছে। অনেক সময় কি হবে, তোমার এইটা ফাইল হারাই যাবে, ঠিক আছে, ফাইল হারাই যাবে বা জুম করতে করতে এমন একটা অবস্থা হবে, তখন কি করবা, এই জন্য যখন এরকম কাছাকাছি থাকবে, এরকম কাছাকাছি থাকা অবস্থাতেই কি করবা, এখানে ক্যামেরা ভিউ যাবা, যাওয়ার পর সরি ভিউয়ে যাবো, যাওয়ার পর অ্যানিমেশন, যাওয়ার পর অ্যাড সিন, সিন অ্যাড করে দিবা, জাস্ট সেভ চেঞ্জ এরকম করে দিবা, একটা লক করে দিবা। তোমার এখন কাজ করতে করতে মানে এমন জায়গায় হারাই গেছে ফাইল, ঠিক আছে, ফাইল এমন ছোট হয়ে গেছে বা মানে জুম করতে করতে হাত বাঁকা হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এরকম যদি ফাইল হারায় যায় কি করবা, জাস্ট সিনে ক্লিক করবা, অটোমেটিক সেই ভিউতে চলে আসবে, ঠিক আছে, এইটাই। আচ্ছা, তা দেখো এখন জুম করতেছে, এখন কিন্তু আর ওই সমস্যাটা দেখা যাচ্ছে না, যতই জুম করি, এই দেখো কাছাকাছি চলে গেছে। এরকম যদি দূরে কোনো ফাইল এরকম থাকে, পড়ে থাকে এলোমেলো ভাবে, তখন কিন্তু এরকম দেখায়। তো দেখো তুমি কি করছো, এই বিল্ডিংটা উপরে উঠাই দিছো, কিন্তু তোমার নিচে কি সমস্যা হয়ে আছে, ঠিক আছে, ফাঁকা হয়ে আছে, এগুলো কি করতে হবে তখন, এই যে জাস্ট ওয়াল টানে দিতে হবে, এই যে ছাদটা এরকম করে টানে দিতে হবে, বুঝতে পারছি। রিতা কি আসছো না হারাইছো, শুনতেছো তুমি? জি ভাইয়া, ওকে, শুনতেছি। হিমেল তুমিও ভালোভাবে দেখো, এখন এই যে এটা কিন্তু বাহিরে বাইর হয়ে আছে কি গ্লাসটা, এখন গ্লাসটা কি করব, জাস্ট এই যে মাঝখানে ধরবো, এই যে ধরলাম, ধরার পর কি লক করে নিব, এটা দেখাইছি ভিডিও গুলো তুমি খেয়াল করে, যে লক করে মাঝখানে লাগাই দিলাম, হয়ে গেল, ঠিক আছে। এখন কি করব, ভিডিও ম্যাটেরিয়ালস দেওয়া শেখাইছি, আর এখানে ভিডিও ম্যাটেরিয়ালও দিতে পারো বা কালারও দিতে পারো ইচ্ছা, ঠিক আছে। ভিডিওটা ওপেন হতে একটু সময় লাগবে। যাই হোক, আমি কালো কালারটা ইউজ করতেছি আর কি, এই জায়গাতে কালো কালারটা দিই, এটা কি করলাম, গ্রুপ করে নিলাম, নেওয়ার পর এখান থেকে এই একদম কালো দেখাচ্ছে না, দেখা চাইলে এখান থেকে কি করতে পারবে, যে এখান থেকে আমরা একটু উপরে উঠে এরকম সাদাও করে দিতে পারবো, এখান থেকেও করতে পারবো। তো আমরা সবসময় এগুলো কি ভিডিও মেটেরিয়াল নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো তুমি এগুলা টয়লেটের উইন্ডো গুলো সবগুলো ঠিক করে ফেলবা, সব উইন্ডো আবার তুমি ঠিক করবা, এই ছিল তোমার ভুল ভ্রান্তি, এগুলো ঠিক করে নিবা। ওকে, এবার রিতার ফাইল দেখি। এইটা তোমার কাজগুলো ইমপ্রুভ হচ্ছে, কিন্তু তোমার টেক্সচার নিয়ে এখন অনেক অসুবিধা আছে। তোমাকে যেই আমি মডেল গুলা দিছি, ডিজাইন গুলা দিছি তোমাদেরকে দেখার জন্য, তোমাকে আর দুর্গাকে, তো এগুলা হচ্ছে বারবার দেখবা, যখন ডিজাইন করবা তখন বারবার দেখবা কি টেক্সচার দিচ্ছে, ঠিক আছে, টেক্সচারটা মানে ঠিকভাবে হইতে হবে। জি ভাইয়া। ট্রাই করো, অনেক বেশি পরিশ্রম করতে হয়। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে তুমি একটা জিনিসকে মানে তোমার চোখের সামনে দেখতে কত সুন্দর লাগবে, এই জিনিসটাকে হচ্ছে ভিজুয়ালাইজেশন বলে, ঠিক আছে। তো এই সুন্দর করার দায়িত্বটা হচ্ছে তোমার। আচ্ছা, এইটা ফাইল দিছো তুমি, দুইটাই আছে এখানে। দুইটা আছে মানে এই কাজ মানে ভুলেও করবে না রিতা, এই কাজ সেকেন্ড টাইম ভুলেও করবে না, ঠিক আছে। এক ফাইলে এক কাজ থাকবে, এই ফাইল এখন যখন তোমার কাছে থাকবে, এটা এভাবে, এটা কিভাবে নিয়ে যাবে এখন দেখাই দিই, এইটাতেও তোমাদেরকে শেখার বিষয় আছে। এটা লোড নিচ্ছে, এক ফাইলে যখন কাজ করবে না অনেক লোড নিবে, রেন্ডার দিতে গেলে ঝামেলা হবে,
অনেক কিছু একটা ব্যাপার হয়, রেন্ডার দিলে দিলে অনেক টাইম লাগবে। তো এই যে ইয়েগুলো একটু দেখো, এই যে তোমার কি বলে, ধরো যে এই ফাইলটা তুমি এই জায়গায় নিয়ে যাবা, ঠিক আছে, একটা নতুন ফাইলে নিয়ে যাবা, কিভাবে নিয়ে যাবা? এই ফাইলটা নিয়ে যেতে গেলে এই যে সম্পূর্ণটাই সিলেক্ট করবা, যে যতটুকু ফাইল আছে ততটুকু নিয়ে যাওয়া দরকার, সিলেক্ট করবা, কপি করবো না কাট করবা। এই ফাইলে যে দেখো তুমি গ্রুপ করো না এটা, ঠিক আছে, গ্রুপ করে ফেলো, গ্রুপ করে ফেললা, যাই হোক সিলেক্ট করলা, তারপর কপি করবা না হলে গ্রুপ করবা, যেটা ইচ্ছা করো, সমস্যা নেই। তো কন্ট্রোল, এইখানে আবার কপি করার একটু সিস্টেম আছে, মানে এক ফাইল থেকে আরেক ফাইলে যখন তুমি নিয়ে যাবা, ঠিক আছে, তখন এম দেওয়ার পর কন্ট্রোল দিয়ে কপি করলে হবে না, এখানে দিতে হবে কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিয়ে দিলে কপি, যে এখানে কিছুটা সময় লাগবে, বুঝতে পারছো, মানে অনেকক্ষণ সময় লাগবে, কারণ পুরো একটা প্রজেক্ট তুমি কপি করে নিয়ে যাচ্ছ, ঠিক আছে। তা আমি এখানে একটা সামান্য একটা ভুল করে ফেললাম। তোমার মনে করো যে ট্রি, গাছপালা এগুলা যেগুলো আছে না, এগুলা কখনো কপি করতে যাবা না, মানে এগুলোর দরকার হলে ডাইরেক্ট ওপেন করবা, কিন্তু কখনো কপি করতে যাবা না, এই কপি করতে গেলে অনেক সময় লাগে, ঠিক আছে। আর যদি ফাইলের থেকে ফাইল নিয়ে আসো, ধরো যে ফাইল একটা নিয়ে আসবা, তখন কি করবা, জাস্ট ইম্পোর্ট করবা, ঠিক আছে, তোমার ক্যাডের ফাইল হোক, 3D ফাইল হোক, তুমি কি করবা, ইম্পোর্ট করবা, ওকে। বুঝতে পারছো রিতা? জি ভাইয়া। দুর্গা কই আজকে, কেন জানি ছেলেটা নাই। ওর হচ্ছে বাসায় গেছে, ওর নেট নাই। মানে বাকিরাও কেউ নাই, এগুলো এখন কাজের মর্ম বুঝতেছো না তোমরা। প্র্যাকটিস করো, লাগে থাকো। জিনিসটা ভুল হয়ে গেল, একবারে কপি দিলাম তো, অনেকক্ষণ হলো, সময় লাগবে, ভুল কাজ করে ফেললাম। আচ্ছা আমি ফাইলটা কাটে দিচ্ছি, ঠিক আছে, এরকম করে অনেকক্ষণ সময় লাগবে। আমি ফাইলটা কি করি, এই যে এইখানে ফাঁকা জায়গাটা, ফাইল অনেক সময় কাটে দিলেও কাটে যাবে না কিন্তু, এই যে নিচে যে টাস্ক বারটা আছে, এটার নাম হচ্ছে টাস্ক বার, এখানে যাওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে লিখবা টাস্ক ম্যানেজার, যাওয়ার পর এই যে লেখা আছে স্কেচআপ, ঠিক আছে, স্কেচআপ, দুইটা ফাইল ওপেন হয়ে আছে, যেটা যে কোনো একটা তুমি ক্লিক করে দিলেও কাটে যাবে। এই যে এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে ইন টাস্ক, ওই যে ওইটা কাটে গেছে। অনেক সময় এরকম যাবে না, ঝামেলা করে, ঠিক আছে, কপি করার সময়। তো আমি আবার এটাকে ওপেন করি, ফাইলটাকে। ইমেল কি বুঝতে পারতেছো? মেসেজ করে জানাই। এই যে দেখো রিতা, তোমার কিন্তু এই যে এরকম নিচে কিন্তু গাছপালা চলে আসছে, এগুলা আবার অনেক সময় ফাইল ইয়ে হয়ে থাকে, ঠিক আছে। যাই হোক, এই গাছ টাছ আমরা কি করবো না, নিয়ে যাবো না, দরকার নেই এগুলা। ধরো তুমি কোনো ফাইল নিয়ে যাবা, তুমি এটা পরে ঠিকঠাক করে নিও, এই এইটার দরকার নেই, এই নিচের ঘাসের দরকার নাই, ইয়ার দরকার নেই। যদি পুরাটাই নিতে যাও তাহলে অনেকক্ষণ সময় লাগবে কিন্তু কপি করতে, ঠিক আছে, অনেকক্ষণ সময় লাগবে। সিলেক্ট করলাম, এই যে তোমার এখানে গাছপালা আছে কিন্তু আবার অনেকগুলা, গাছপালা নিয়ে যেতে গেলে অনেক সময় লাগবে, বুঝছো, যদি নিয়ে যেতে চাও। তারপর গাছগুলো এরকম ভাসে আছে কেন? কোনগুলা ভাইয়া? এই যে তোমার এই গাছটা ভাসে আছে মনে হচ্ছে। ওইটা ওইভাবেই দেওয়া আছে, মানে আচ্ছা উপরে বুঝতে পারছি, লাগানো আছে। বুঝতে পারছি, হ্যাঙ্গিং হিসাবে আর কি টানা দেওয়া।
হ্যাঁ এরকম রাখা যায়, সমস্যা নাই। তো এই কাজগুলো কিন্তু কপি হতে অনেকক্ষণ সময় লাগবে, ঠিক আছে? তো তোমার এটা কপি হতে অনেকক্ষণ সময় লাগবে তো। আচ্ছা এটা আমি এখন কপি করতে গেলে অনেক সময় লাগবে, তাহলে আমি এটা কি করব বলো? এটা জাস্ট এমনিতেই একটা দেখাই দেই তোমাকে, ঠিক আছে? আর একটা ফাইলে কিভাবে নিয়ে যাবা আমি একটা ছোট ফাইল দিয়ে দেখাই দেই, তুমি তোমার রুমে বসে এটা কপি ছাড়ে দিবা, ঠিক আছে? কপি ছাড়ে দেওয়ার পরে তোমার মনে করো যে যখন অটোমেটিক কপি হয়ে যাবে, এই তুমি অনেকগুলো গ্রুপ করো না, তোমার এটা কেন জানি বাজে স্বভাব। তুমি এখনো ট্রিপল ক্লিক জিনিসটা বুঝোই নাই, বুঝছো রিতা? তোমার এখনো ট্রিপল ক্লিকে অনেক সমস্যা আছে। তুমি যে সেদিন আমাকে ফোন মানে বলে বলে আমাকে তো মানে পাগল করে দিছো, আমি কিছু হবে না কেন, কিন্তু আমি দেখতেছি যে তুমি ট্রিপল ক্লিক করতে পারতেছো না। পরে ধীরে চিন্তা করলাম, কারণ ফাইল যেভাবে দেখাইছো ওইভাবে তুমি যদি নিয়ে আসো কোনো সমস্যাই থাকবে না, বা ক্যাডেও ওই ধরনের কোনো সমস্যা থাকবে না। কিন্তু তোমার একটা জায়গাতেই সমস্যা, যে তুমি ট্রিপল ক্লিক করতে পারতেছো না। এটা বারবার প্র্যাকটিস করবে এখনো আবার। তো ধরো এটা নিয়ে যাব, কন্ট্রোল সি দিলাম, ঠিক আছে? এই যদি মনে করো যে কন্ট্রোল সি যদি দেই, এরকম লোড নেওয়ার পর কিন্তু ঠিক হয়ে যাবে যদি কপি কমপ্লিট হয়ে যায়। তারপরে যে জায়গা এই ফাইলটাতে আসে জাস্ট কন্ট্রোল ভি পেস্ট করে দিবা, দেওয়ার পর একটু ওয়েট করো, এই যে ফাইল চলে আসছে। তারপরে যেখানে বসানো জাস্ট এখানে মেজারমেন্টে বসাই দিলা, তাহলে হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। জি ভাইয়া। তো তুমি কি করবা, তুমি এটা কপি ছাড়ে দিবা, দেওয়ার পর এখানে বসাই দিবা, এখানে অনেকক্ষণ সময় লাগবে। তো আমি এটা ফাইলটা আপাতত ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? তো এইখানে তোমার অনেকগুলো ফাইলের দরকার নাই, যেগুলো দরকার নাই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর যেগুলো দরকার নেই এগুলো সব ডিলিট করে দিবা, ঠিক আছে? এটা আনলক করে এটা ডিলিট করে দিই। এখন দেখো তুমি কি নিচ্ছো, আমি একটু প্রথম থেকে দেখি। এখানে যদি দেখতে যাই, সেটা হচ্ছে হিমেল, তোমাকে একটু পথ দেখা দিচ্ছি, এইটা শেষ করে তোমাকে দেখা দিচ্ছি। আই লেভেল কত আছে দেখছো? 111, 116 ফিট। এটা একটা সমস্যা। এটার আই লেভেল 24 ফিট হয়ে আছে, ঠিক আছে? ভাইয়া আমি কিন্তু প্রত্যেকটারে 5 ফিট 6 ইঞ্চি দিছি, দেওয়ার পর চিনেছি, কিন্তু তারপর চলে যাচ্ছে, আমি তো তুমি তো সরাইনি। আগে 5 ফিট 6 ইঞ্চি নিলে তো হবে না, আগে 5 ফিট 6 ইঞ্চি নিলে তো হবে না। তাহলে তুমি আমার ক্লাসটা মনে হয় তুমি একটু মনোযোগ দাও নাই। দেখো তোমাকে আবার বোঝাচ্ছি জিনিসটা, ঠিক আছে? এই যে এই এই হাইট, এইটা মোটামুটি হাইটটা ঠিক থাকলেও এতে তুমি কি ক্যামেরা ভিউ থেকে যায় 2 পয়েন্ট পার্সপেক্টিভ করে নাও নাই, তাহলে তোমার এই জায়গা তুমি 2 পয়েন্ট পার্সপেক্টিভও করো নাই। তুমি ক্লাসটা ভালোভাবে তো দেখোই নাই, তুমি ক্লাসটা ভালোভাবে দেখো না, 2 পয়েন্ট পার্সপেক্টিভ না করে নিলে জিনিসটা ঠিক হবে কিভাবে বলো? এই যে আই নিলাম, আই হাইট এখানে 18 ফিট আছে, এখানে আমি দেখতো 5 ফিট 6 দিত, 5 ফিট যদি দেই, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, 5 ফিট দিলাম, এই যে দেখো, এখন দেখো, এখন হওয়ার পরে আবার এখানে কি করলাম, ক্যামেরা ভিউ 2 পয়েন্ট পার্সপেক্টিভ করে দিলাম, ঠিক আছে? নেওয়ার পর আমি 2 পয়েন্ট পার্সপেক্টিভ করার পর এই যে নড়াচড়া করতেছি, ঠিক আছে? এখানে আপডেট করে দিলাম। এখন এই যে জুম কমান্ড দিয়ে যে কাছাকাছি চলে গেলাম, তারপর আরো একটু নিচে ডাউন করে নিলাম। আমাদের এত বড় ফাঁকা ঘাস দেখাইতে হবে তার কোনো মানে নাই। এই যে আমি কাছাকাছি গেলাম, ঠিক আছে? আমার ঘাস সামান্য একটু দেখা যাচ্ছে, সমস্যা নেই। বুঝতে পারছো জিনিসটা? ভাইয়া তাহলে আমি প্রথমে প্রজেকশন লাইন দিয়ে মানে প্রজেকশন যে কি আছে ওইটা নিয়ে প্রজেকশন নিব, লাইনটা নেওয়ার পর তারপরে হচ্ছে আপনার মানে আই লেভেলটা ঠিক করে দিব। আচ্ছা আমি তোমাকে আবার বুঝাচ্ছি জিনিসটা প্রথম থেকে। এই যে এটা আমার ঠিক হলো, এখন সিনটা আপডেট করে নিলাম। আচ্ছা তোমার এই যে এখানে কি নিচ্ছ দেখো, এই যে এটা হচ্ছে কি মেইন লাইন, এটা হচ্ছে গ্রাউন্ড। এই যে লাল দাগটা আছে না, এই লাল জি। দাগটা, এটা হচ্ছে গ্রাউন্ড। আর তোমার কিন্তু ঘাস তারপর রাস্তা এগুলো সব গ্রাউন্ডের নিচে আছে কিন্তু, এগুলো তো নিচে থাকলে চলবে না, এগুলো কি করতে হবে, উপরে উঠাইতে হবে। তো দেখো এগুলাকে আগে উপরে উঠাই। এগুলো প্রথমেই ঠিক করে নিবা, সব মডেল প্রথমেই ঠিক করে নিবা, কারণ পরবর্তীতে মডেল যদি তুমি ঠিক করতে যাও, বিশেষ করে যদি গাছ বসানোর পরে, তখন কিন্তু তুমি মানে আটকে যাবা, তখন কিন্তু আর কাজ করতে পারবে না। বুঝতে পারছো? জি ভাইয়া।
এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখো এই যে এখন আর কিন্তু মুভ কমান্ড দিছি, এখন আর সহজে কাজ করতেছে না, ঠিক আছে। তো যাই হোক, এটা প্রথমে কাজ করে নিবা, তুমি বসায় নিবা। মানে এই সিনটাতে আমি কাজ করি। এই যে এখানে যে তুমি টপ গুলা বসাইছো, টপ তো তোমার কিসে পড়ে আছে দেখো, উপরে ভাসে আছে। টপ কি এরকম উপরে ভাসে থাকে? টপ তো এরকম উপরে ভাসে থাকে না। এই জিনিসগুলো তো খেয়াল করতে হবে। আমি যখন এই যে ক্যামেরা ভিউটা নিচ্ছি, যখন রেন্ডার দিব, তখন কিন্তু এই জিনিসটা ফুটে উঠবে, কোথায় কি আছে না আছে রেন্ডার দেওয়ার পর সব বুঝে যাবে। অতএব মডেল তোমাকে দেখে দেখে চেক করে করে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলাই দিতে হবে। এই যে এটা এখন আমি কি করতে হবে, বসা দিতে হবে। এইখানে ধরলাম, তারপর এই যে অ্যালাইন করে লাগাই দিলাম, ঠিক আছে। এটা ধরলাম, এই যে পিছনে ধরলাম, তারপর এই যে অ্যালাইন করে লাগাই দিলাম, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। এখন কিন্তু জিনিসটা ঠিক আছে। এগুলো যদি না মানে তুমি যদি ধরো যে এইখানে মানে চোরা কারবারি করতেছো, যখন রেন্ডার দিবা তখন সব ফুটে উঠবে, তখন কিন্তু মানে জিনিসটা ভালো দেখাবে না। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপারটা। জি ভাইয়া। তারপর দেখো ক্যামেরা ভিউ কিভাবে নিতে হয়। তোমার ক্যামেরা ভিউ নেওয়া হচ্ছে না। দেখো একটা জিনিস খেয়াল করো, তুমি যে ক্যামেরা ভিউটা নিছো, এই যে এই ক্যামেরা ভিউটা নিছো না, এইটা না, এই যে এই ক্যামেরা ভিউটা নিছো, পিছনে কি তুমি এতটাই উপরে আছো যে পিছনের এই যে দাগটা আছে না, এই যে দাগটা প্রজেকশন যেটা বলতেছো, বা স্কাইটার সাথে জি গ্রাউন্ডটার মিলে গেছে না, এইটা তোমার দেখানো যাবে না, এটা তোমার দেখা যাবে না। তা এইটাকে তুমি কিভাবে ঠিক করবে? এটাকে ঠিক করতে গেলে কি করতে হবে, এই যে ক্যামেরা ভিউ থেকে 2 পয়েন্ট পার্সপেক্টিভ করে দেওয়া লাগবে, ঠিক আছে। 2 পয়েন্ট পার্সপেক্টিভ করার পরে এখন তোমার আই লেভেল কিন্তু ঠিক নেই। আমি যদি আই লেভেলে ক্লিক করি, দেখো আই লেভেল আছে 17 ফিট, এটা আমি করে দিলাম 5 ফিট। এখানে ক্লিক করি 5 ফিট, এই যে দেখো ডাউন হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু এই যে এই দাগটার সাথে কিন্তু বোঝা যাচ্ছে না। এখন আমি আবার কি করবো, ক্যামেরা ভিউটাকে 2 পয়েন্ট পার্সপেক্টিভ যখন করে নিলাম, তখন কিন্তু এর সাথে এই যে যতই মুভ করি তখন আর উপরে যাবে না। এতটুকু কি বুঝতে পারছো আমার কথাটা? এখন আমি জুম কমান্ড দিয়ে এই যে কাছাকাছি এটাকে নিয়ে নিলাম, এই যে জুম কমান্ড দিয়ে এটাকে কাছাকাছি নিলাম। এই জিনিসটা কি বুঝছো নাকি বুঝো নাই? জি ভাইয়া, করছে। আবার একটা জিনিসটা ক্লিয়ার করি তোমাকে, এটা একটা আপডেট করি, ঠিক আছে। দেখো আমি একটা ক্যামেরা ভিউ নিব, ঠিক আছে। আমি একটা ক্যামেরা ভিউ নিব, তো ধরো যে এই যে ক্যামেরা ভিউটা আমার পছন্দ হয়েছে, এই এত দূর থেকে পছন্দ হয়েছে, ঠিক আছে। তো আমি এখান থেকে কি করবো, এই যে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি এখন অ্যাড তো করলাম, ভালো কথা। আমি যদি হ্যান্ড কমান্ডটা দিয়ে, যে হ্যান্ড কমান্ডটা দিয়ে যে উঠানামা করি, ঠিক আছে, উঠানামা করি, তাহলে হচ্ছে কি এই যে এইটাও উঠানামা করতেছে, মানে এইটা ফিক্স থাকে। এটা কি হচ্ছে, ওটা ওর জায়গাতে ফিক্স থাকে, এইটা নড়াচড়া করে ঝামেলা করতেছে, মানে এইটা আর এটা লক হয় নাই কিন্তু, ঠিক আছে। তো এই জিনিসটার এটা জি লক করার জন্য কি করা লাগবে, এখন আমি আই লেভেলটা ঠিক করে নেই, দেখি আমার আই লেভেল কত আছে। এখান থেকে আই লেভেল 21 ফিট আছে। 21 ফিট আছে, আমি এটা 5 ফিট করে দিলাম, ঠিক আছে। এখানে ক্লিক করে 5 ফিট করে দিলাম, 5 ইঞ্চি হয়ে গেছে, 5 ফিট, এই যে দিলাম। এখন কিন্তু কি হয়েছে, এই যে এই লেভেলটা ওয়ালের নিচে চলে গেছে। এখন আমি কি করব, এই ক্যামেরা ভিউতে গেলাম, 2 পয়েন্ট পার্সপেক্টিভ করে নিলাম। এখন আমি হ্যান্ড কমান্ডটা দিয়ে একে যত যেই জায়গাতেই মুভ করি না কেন, যাই করি না কেন, সে কিন্তু এই ওয়ালের সাথে আমার লক হয়ে গেছে। এখন আমি কি করবো, এই যে জুম কমান্ডটা দিয়ে এই যে আমি ইয়া করতেছে, আটকে যাচ্ছে, আচ্ছা যাক। এখন কি এইটার কি ক্যামেরা কি ঠিক আছে? 5 ফিট দিলেন, 5 ফিটে কি আছে? হ্যাঁ 5 ফিটে আছে, দেখো এই যে আমি একটু জুম করে কাছাকাছি এটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। এটা কাছাকাছি নেওয়ার পর এই যে উপরের দিকে আর একটু যতটুকু আমার দেখার সুবিধা হবে, এই যে নিলাম, ঠিক আছে। আমি আর একটু ডান করে নিলাম, আর একটু কাছাকাছি। এখন এটাকে কি করে দিলাম, এই যে আপডেট করে দিলাম, তাহলে আমার এই যে পার্সপেক্টিভটাও থাকলো, তোমার কিন্তু পার্সপেক্টিভ ছিল না। এবার বুঝতে পারছো জিনিসটা জি ভাইয়া। নাকি কোনো কনফিউশন আছে? দেখো, না। দেখো আই লেভেল আমার 5 ফিট আছে কিনা, যে আই লেভেলে ক্লিক করলাম, দেখো 5 ফিট আছে কিন্তু।
তুমি যখন পার্সপেক্টিভ করে নিবা, লক করে নিবা, পার্সপেক্টিভ করে জিনিসটাকে লক করে নিবা, তখনই কিন্তু ঠিক থাকবে, তার আগে কিন্তু ঠিক থাকবে না। বুঝতে পারছো? দেখো তোমাকে আবার জিনিসটা বুঝাচ্ছি। ধরো যদি তোমার যদি লক, ধরো আমি এই এই ভিউটা নিলাম, এই ভিউটা নেওয়ার পর একটা অ্যাড করলাম, অ্যাড করার পর পার্সপেক্টিভ কিন্তু করি নাই, ঠিক আছে? এই যে আই লেভেলটা দেখো, আই লেভেলটা কত, 15 ফিট। আমি যদি 5 ফিট করি, এখানে ক্লিক করে 5 ফিট করলাম, করার পরে তোমার মনে করো যে আমি এটা কি, এই যে হ্যান্ড কমান্ডটা দিয়ে, এই যে হ্যান্ড কমান্ডটা দিয়ে যখন সরাচ্ছি তখন কি হচ্ছে, এই যে দেখো এলোমেলো হয়ে যাচ্ছে। এখন আই লেভেলে ক্লিক করে দেখো 27 ফিট হয়ে গেছে, কিন্তু পার্সপেক্টিভ না করার ফলে। পার্সপেক্টিভ করলেই জিনিসটা লক হয়ে যাবে। এখন আমি আবার এই যে ক্লিক করলাম, এই জায়গাতে ক্লিক করে 5 ফিট দিয়ে দিই, এই যে 5 ফিট দিলাম, লক হয়ে গেল। এখন কি করব, পার্সপেক্টিভ করলাম, পার্সপেক্টিভ করলেই লক হয়ে গেল। এখন এই যে জুম করে নিলাম, এই যে একটু ইয়ে করে আমার যতটুকু দরকার ততটুকু ঠিক করে নিলাম। বুঝতে পারছো এই ভিউটাকে? এবার আমি এটাকে লক করে নিই, আপডেট। ক্লিয়ার? নাকি কোনো কনফিউশন আছে? হ্যালো? রিতা, তুমি তো লাইন থেকে আউট হয়ে গেছো। হুম। ওকে, ঠিক আছে, এবার হিমেলেরটা দেখি। আচ্ছা, এখানে দেখো হিমেল, তুমি যেটা বলতেছো যে তুমি 9 ফিট 6 মিলাইতে পারতেছো না, এখানে 9 ফিট 6 তোমার কিভাবে মিলাবা? এই যে এটা যখন তুমি 6 ফিট 6 হয়ে আছে, তোমার 6 ফিট 6 ওইভাবে মিলানোর দরকার নাই তোমার। তোমার তো বলছি যে সিঁড়ির ডিজাইন মানে হচ্ছে স্বতন্ত্র ডিজাইন, ঠিক আছে? সিঁড়ির ডিজাইন হচ্ছে স্বতন্ত্র ডিজাইন। এগুলা যাই হোক, সবগুলো ডিলিট করি আগে, ঠিক আছে? সিঁড়ির ডিজাইন হচ্ছে স্বতন্ত্র ডিজাইন। এইখানে যে জিনিসটা ব্যাপারটা হচ্ছে কি, তোমার এটা হচ্ছে ল্যান্ডিং, এটা হচ্ছে কি, হচ্ছে একটা ল্যান্ডিং, ঠিক আছে? এটা একটা ল্যান্ডিং। এখান থেকে তুমি কি করবা, আগে 6 ইঞ্চি একটা গাঁথনি উঠাও বা 1 ইঞ্চি গাঁথনি উঠাও, উঠাও, সমস্যা নেই। মানে এখান থেকে তুমি আগে একটা দাগ দাও, 9 ফিট 6, ঠিক আছে? গ্রাউন্ড থেকে না, এই এই যে যেই জায়গাতে ল্যান্ডিংটা শুরু হয়েছে ওইখান থেকে দেওয়ার পরে তুমি এটা ডিলিট করে দেবে, ঠিক আছে? দেওয়ার পরে কি করবা, এইখান থেকে তুমি, এখানে কিন্তু ছাদ দেওয়ার দরকার নেই, সিঁড়িতে কিন্তু কোনো ছাদ দেওয়ার দরকার নেই, ছাদ হচ্ছে আলাদা, সিঁড়ির ডিজাইনের ক্ষেত্রে আলাদা। খেয়াল করে দেখবা তোমার বিল্ডিং এ, তুমি যে ম্যাচে থাকো বা কোথাও যদি কলেজের বিল্ডিং এ ম্যাচে দেখবা এরকম। কিন্তু ধরো এখানে 6 ইঞ্চি একটা গাঁথনি দিলাম, এইখান থেকে, এইখান থেকে তোমার ইয়ে করবা, হ্যালো? এই যে ধরো এই যে সিঁড়ি দিয়ে উঠলা, ঠিক আছে? তোমার এখানে 7 ফিট মিলাইতে হবে আগে। এই যে এইখানে তুমি 7 ফিট দূরের জন্য ঢুকে, এইখানে এইখানে উপরে তোমার মডেল যদি ঠিক না থাকে তাহলে ওটা মিলবে না, মডেল যদি তোমার ঠিক থাকে তাহলে মিলবে, ঠিক আছে? তোমার মডেলে কোথাও না কোথাও একটা ঝামেলা আছে, এই জন্য এটা মিলে নাই কিন্তু। আর এটা না মিললেও কোনো ঝামেলা নাই, তোমার এক্সটেরিয়র এখানে যতটুকু দেখা যাবে ততটুকুই, ঠিক আছে? তুমি জাস্ট দেখাই দিলে আর কি। কিন্তু তোমার এখানে হয়তো বা স্টেয়ারে কোনো একটা ঝামেলা আছে, ওই জন্য মিলে নাই। বুঝতে পারছো? কোনো একটা কিছু ঝামেলা আছে। আচ্ছা, এটা আগামী ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে ক্লাস শেষ করতেছি। আচ্ছা, আজকে ক্লাস শেষ করতেছি, এটা আগামী ক্লাসে আমি প্রথমের দিকে দেখাই দিব।
তুমি তোমার ইয়া ঠিক করিও, তাহলে ক্লাস করে সুবিধা হবে, ঠিক আছে? আর এখানে মডেলিংটা যদি ঠিক করো, কেন হবে না? ওদের তো সবারই হয়েছে, তোমার অবশ্যই হবে। তুমি সিঁড়িটা কাউন্টিং করে ঠিক মতো বসায় নিও, তাহলেই কিন্তু বসবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখতেছি।